মম, ডাকলে যে কিছু বলবা? ডেকেছি কারণ আমার মনে হয়েছে তোমার সঙ্গে আমার কথা হওয়া দরকার। মানে কি কথা? আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি বলছি। নাহিয়ান, রাশার সঙ্গে তোমার মেলামেশাটা আই থিংক অতিরিক্ত হয়ে যাচ্ছে। আই এম শিওর, আই এম প্রিটি শিওর রাশা তোমাকে মিথ্যে কথা বলাও শেখাচ্ছে। কারণ আজ ঠিক কি হয়েছে তুমি, রাশা, শওকত কেউই পরিষ্কার করে কিছুই বলনি আমাদেরকে। অবশ্য পরিষ্কার করে কিছু না বলাটা এদেশের মানুষের কালচার। এরা সবকিছুর মধ্যে একটা থামা চাপা ভাব ধরে থাকে। কি কি চাপা? ওহ, ফরগেট ইট। লিসেন, তোমাকে নিয়ে রাশার এখানে সেখানে আসা যাওয়া করা, একটার পর একটা প্রবলেমে ফেলা, এগুলো রিয়েলি আমাকে বদার করছে না হিয়ান। তাই আমার সাজেশন, তুমি আর ওর সঙ্গে মিশবে না, ওকে? মম, মম, রাশা আমাকে কোনো প্রবলেম ফেলেনি। এখানে আসার পর প্রত্যেকবার প্রতিটা প্রবলেম আমি নিজে ক্রিয়েট করেছি। ইনফ্যাক্ট রাশা আমাকে সেই সব প্রবলেম থেকে প্রত্যেকবার সেভ করেছে মম। এখানে আসার পর রাশা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে মম। রাশার মতো করে এতটা সাপোর্ট আমাকে আর কেউ দিতে পারে নাই। What's wrong with you, নাহিয়ান? তুমি নিজের একটা ফ্রেন্ড সার্কেল কেন তৈরি করে নিচ্ছ না? তোমাকে কেন রাশার ফ্রেন্ডের সাথে মিশতে হবে? আর কি যেন নাম ওই মেয়েটার, মেঘা, ওই মেয়েটার কাছ থেকেও তুমি দূরে থাকবে। এখানকার মেয়েরা ডিফারেন্ট কাইন্ড, ভেরি কানিং। ওরা দেখায় একরকম আর ভেতরে অন্য উদ্দেশ্য থাকে। তুমি একটা মেয়েকে না চিনে না জেনে তার বাসায় কেন চলে যাচ্ছ? মানে কত রকমের ব্ল্যাকমেইলিং এর প্রবলেম হতে পারে, তুমি জানো সেটা? মম, প্লিজ একটু শান্ত হও। দেখো, আমি তোমার চিন্তাটা বুঝতে পারতেছি। ওকে, ফাইন। আমি এইভাবে আর কোনোদিন মেঘাদের বাড়িতে যাব না, ঠিক আছে? থ্যাঙ্কস। আর যেটা বললাম, রাশার থেকেও দূরে থাকবে। সে অনেক উইয়ার্ড, এই অসুখ সেই অসুখ। সরি, আমি বুঝলাম না মম, তুমি রাশাকে নিয়ে এইসব কিভাবে বলতেছ? তুমি খুব ভালো করে জানো যে রাশার এই অসুখগুলো কেন হয়েছে। ছোটবেলায় জেসি ফুপি ওকে ফেলে রেখে চলে গেছিল, আর সেখান থেকে এইসব ইনসিকিউরিটি, ল্যাক অফ অ্যাফেকশন, এই সব কিছু মিলিয়ে রাশা আজকে এরকম হয়ে গেছে। মম, মম, এখানে রাশার দোষটা কোথায়? রাশা ব্যাডলি ওর মমকে মিস করে, মানে জেসমিন ফুপিকে। বাট এই সব কিছুর মধ্যে রাশা আমাদের সবাইকে হাসায়, আমাদের সবাইকে হ্যাপি রাখতে চেষ্টা করে। আমার মনের দিক থেকে রাশা আমাদের সবার থেকে বড়। আই উইশ যে আমি রাশার মতো হইতে পারতাম। রাশাকে নিয়ে আর একটা খারাপ কথা আমি শুনতে চাই না মম। রাশার মতো সুন্দর মনের কাইন্ড মানুষ আমি দ্বিতীয়টা দেখি নাই। আর ওই মেঘা,
সেও কি তোমার কাছে ওই একই রকমের অ্যাঞ্জেল? মম, মেঘাকে নিয়ে এখনই আমার ওরকম কিছু বলা নেই। মম প্লিজ এখন এই টক শোটা অফ করো, আমার আমার অনেক ঘুম পাইছে, প্লিজ মম। গুড নাইট মম। Good night.